যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন, বাংলাদেশের জনগণ আরেকজনকে এনে সেখানে তার দায়িত্ব পালন করার জন্য দিবে। এই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইশরাক হোসেন। কিন্তু আমাদের এই জামরা থানা থেকেই এই ঢাকা শহরের সোমবার বিকেলে রাজধানীর উত্তর যাত্রাবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না, কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না। তাহলে তো ওই হাসিনার আমলে চলে গেলাম, হাসিনা ছাড়া দেশ চলবে না, এটা হবে না। ইশরাক হোসেন বলেন, এই অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব হবে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, লেভেল প্লেইং নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না, এমন কেউ নেই যার অনুপস্থিতিতে দেশ চলবে না। তাহলে তো সে হাসিনার আমলে চলে গেলাম, হাসিনা ছাড়া দেশ চলবে না এমন কথা বলা হতো। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তার প্রস্থান ঘটানো। আজকে সংস্কারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে, আজকে বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর কথা বলা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আরো বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অথচ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আজ আমাদেরকে সেই গণতন্ত্র শেখানো হচ্ছে, যা আমাদের প্রতিষ্ঠাতা নেতা বহু আগেই নিশ্চিত করেছিলেন। ভূ রাজনৈতিক প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশী সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল, আরেকটি দল রয়েছে, তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। বক্তব্যের শেষ দিকে ইশরাক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরে বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার জন্য যদি কোনো ধরনের চক্রান্ত করা হয়, সেটা এই প্রধান উপদেষ্টা কেন, বাংলাদেশ একটি রাষ্ট্র, সেখানে 18 কোটি মানুষের জীবনযাত্রা সরাসরি সংযুক্ত রয়েছে। এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না।